আসসালামু আলাইকুম। আমরা সবাই সফলতার পেছনে ছুটি। আসলে সফলতা বলতে কি বোঝায় আমি নিজেই জানি না। শেষমেশ শূন্য হাতেই ফিরতে হয় মানুষকে। এই শূন্যতায় শুরু হয়েছিল মানুষের এবং শূন্যতা দিয়েই শেষ হয়ে যায়। মাঝের কিছু সময় প্রয়োজনের তাগিদে নিজের চাহিদাতে আমরা সফলতা বলে কিছু খুঁজে বেড়াই। সেই সফলতা আসলে কি? সাফল্যের কিন্তু ৩টি শর্ত আছে মানুষ বলে থাকে। আমি তো সাফল্যতা বিশ্বাসই করি না। তাহলে আর শর্ত দিয়ে কি করব? তবুও আপনাদের জানিয়ে রাখি। অন্যের থেকে বেশি জানলে নাকি সফল হওয়া যায়। আর আমি দেখেছি যত সফল মানুষ তাদের সফলতা জীবন শেষ হয়ে যাওয়ার পরে, যত জ্ঞানী মানুষ পৃথিবীতে এসেছে অধিকাংশই তার স্বীকৃতি তার মৃত্যুর পরে হয়েছে। তাহলে তার সফলতার মানে কি? কী বা তার পাওয়া? পৃথিবীতে অন্যের থেকে বেশি কাজ করলে নাকি সফল হয়। একটু খেয়াল করে দেখবেন একজন দিনমজুর কি পরিমাণ কায়িক পরিশ্রম করে, তাহলে সে কখনোই গরিব থাকতো না। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন ডেলি লেবার, তাদের অবস্থা দেখেন। অথচ ফাঁকি দেওয়া, নাম না বলা ওই মানুষগুলো কিন্তু অনেক ভালো থাকে। তৃতীয় শর্ত, তথাকথিত অন্যের থেকে কম আশা করুন। তবে এটা আমি বিশ্বাস করি। অন্যের থেকে কম আশা করলে অবশ্যই আপনি সফল হবেন। কারণ যখনই কারো মুখাপেক্ষী হয়ে যাবেন তখনই আপনি দুর্বল হয়ে পড়বেন। আর আপনার সেই দুর্বল জায়গাটা নিয়ে মানুষ খেলা করবে। যার কারণে আপনার এই যে তথাকথিত সফলতার দেখা পাবেন না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবেসে হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। চেষ্টা করবেন নিজেকে নিরহংকার করে তৈরি করার। আমার ভিডিওটি আপনি দেখছেন, এইটুকু হলেও শিক্ষা, এইটুকু হলেও সুফলতা, এইটুকু হলেও কিছু একটু জ্ঞান আপনি নিয়ে যাবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।